জয় নিতাই, জয় গৌর। আশা করি সবাই অনেক ভালো আছো, কিশোরীজির কৃপায় করুণায় আছো, সকলে ভজনে আছো। তো তোমরা তো অনেকেই চিন্তা করতে পারো আজকে আমি কি সেলাই করছি বসে থেকে। তো ভাবছি আজকে আমি নিজের হাতে ভগবানকে একটা জামা বানিয়ে পরাবো, ভগবানের পোশাক সেবা করার চেষ্টা করছি। আমি অত ভালো সেলাই করতে পারি না বা অত ভালো করে কাটতেও পারি না, তবে যেমন পারি তেমনভাবেই কিন্তু আমি যুগল কিশোরের সেবায় লাগানোর চেষ্টা করছি। তো গতকাল রাত্রেই আমি সেই পোশাকটাকে বানিয়ে রেখেছিলাম, আর আজকে সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে অর্চনের জোগাড় করছি। আর দেখো, ভগবানের যে স্নানের জলটা সবার প্রথমে রেডি করছিলাম, সেটাতে কিন্তু আঙ্গুল চোবানো যাবে না, যাতে নখ না ডোবে। নখ না ডুবিয়েই কিন্তু জলটাকে পরীক্ষা করতে হবে যে জলটা গরম আছে না জলটা ঠান্ডা হয়ে গেছে। তারপর এদিকে আমি অর্চনের সকল কিছু জোগাড় করে নিয়েছি। আর বলেছিলাম না কালকে রাত্রে যে বসে বসে ড্রেসটা বানিয়েছি, ড্রেসটা এখানে বানানো মোটামুটি কমপ্লিট। আর কিশোরীজিকেও নামিয়ে নিয়েছি, কিশোরজিকেও নামিয়ে নিয়েছিলাম। দেখো, স্নান অভিষেকের পর সবাইকে দেখো স্নান শৃঙ্গার করিয়ে নিয়েছি। অবশ্যই বলো ড্রেসটা কেমন লাগছে। অবশ্যই জানিও যে কিশোরীজির সেবায় লাগলো কি লাগলো না, বা কিশোরীজিকে কেমন লাগছে তোমরা অতি অবশ্যই জানিও। আর এখানে দেখো, এক ভক্তমা আমার এখানে ফুল দিয়ে গেছে। এই ফুলটা বোধহয় আমি আগেও একবার এনেছিলাম ঠাকুর সেবার জন্য, কি ফুলটার নাম আমি সঠিক জানি না। এই একটা ফুল দিয়ে গেছে, একটা ফুল দিয়ে গেছে। তো এটাও ভগবানকে অর্পণ করব। তো চলো একটু চন্দন মিশ্রিত করে, ভক্ত যেহেতু এনে দিয়েছেন, ভগবানকে দিই। রাধানীকে দিলে রাধানী খুব খুশি হবেন। শীতকাল জন্য ঠান্ডার মধ্যে আমি চরণে ফুল তুলসী কিছুই দিই না, তো দূরে থেকে দিয়ে আবার ফট করে সরাইও নিই। তো যাই হোক, এই ছিল কিশোরীজির মানে ঠাকুরের শৃঙ্গারটা। তোমরা দর্শন করো এবং দর্শন করে অতি অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবে যে ড্রেসটা পরে কিশোরীজিকে কেমন লাগছে। নিজের হাতে করা জিনিস তো আমার তো বেশ আনন্দই লাগছিল। তারপর ঠাকুরকে স্নান সারিয়ে বাল্যভোগ লাগিয়েছিলাম, এবং বাল্যভোগ লাগানোর পর এখানে দেখো আমি কিন্তু রসই বসিয়ে দিয়েছি। এখানে ভগবানের রসই বসিয়েছি, ওদিকে রান্নার জোগাড়ও কিন্তু আমি করে ফেলেছি। আজকে একটু বেলা হয়েছে। আর সত্যি কথা বলতে গেলে কি, শীতের দিন ধরে মানে কদিন ধরেই প্রচণ্ড বেলা হচ্ছে, ভগবানের সেবার মানে ঠিক মতন করে করে উঠতে পারছি না। কারণ এত শীতের দিনের বেলাটা অন্ততপক্ষে সময়টা যে কিভাবে চলে যায়, একটু একটু কাজ করতে করতেই আমি আর সময় করে উঠতে পারি না। যে একটা বড় দিন, সেই দিনে একটা কাজ করে যে আনন্দ আলাদা, আর এই ছোটো দিনটাতে যে কাজ করে আনন্দ, অনেক পার্থক্য থাকে। তো এইদিকে ভগবানের রসইও বসিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। আর অনেক দিন ভিডিও করা হয় না, তার জন্য কি হয়েছে, এখন কিন্তু অনেক কিছু রেকর্ড করবার কথাও মনে থাকে না, সব সময় ভুলে যাই। নিজের হাতে ভগবানকে সেবা করা, নিজের হাতে ভগবানের জন্য কিছু করা, এর মধ্যে দিয়ে যে আনন্দ আছে, সেই আনন্দ কিন্তু অন্য কাউকে দিয়ে করিয়ে বা অন্য কাউকে দিয়ে বলিয়ে কিন্তু এই আনন্দটা পাওয়া যায় না। মানে নিজের হাতে ভগবত সেবায় যে সুখ প্রদান করে, সেই সুখ কিন্তু অন্য কিছুতে হয় না। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখো পুরো ভিডিওটা, আর তোমরা অবশ্যই কমেন্ট করো। সবাই বলছিলে আমি ভিডিও দেবো কি দেবো না, আমি আবার ভিডিও দেওয়া আরম্ভ করেছি। সবাই বলছো বারবার করে, এরপর থেকে ভিডিও করার চেষ্টা করব। সত্যি কথা বলতে শীতের দিনটাতে একটু খুব চাপ হয়ে যায়, ভিডিও করে ঠাকুর সেবা করা অনেকটাই চাপ হয়ে যায়। ওই জন্য সময় সময় ভিডিও করাটা বন্ধ করে দিতে হয়। আর এদিকে আমার তো মোটামুটি রান্নাবাড়ি হওয়ার মধ্যেই আমি সবসময় একটু গরম জল করে নিই। গরম জল করে নিলে পরে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। যে কোনো রান্নাই তোমরা যদি গরম জল করে সেই রান্নার মধ্যে দাও, তখন দেখবে সেই রান্নাটা কিন্তু অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে। আর গরম জল দিলে পরে রান্নার স্বাদটাও কিন্তু সুন্দর থাকে। ভগবানের সেবায় চেষ্টা করতে হবে সবসময় উত্তম ভালো কিছু ভগবানের সেবায় যাতে লাগে সেইটা করার, ভগবানের সেবায় লাগার মতন জিনিস তৈরি করার। জানি না কতটুকুন পারা যায়, তবে অনেক ভক্তরা আছে তারা অনেক ভালো করে ভগবানকে সেবা করে। আমি তো তা পারি না, তবে চেষ্টা করি এবং বলি ভগবান আমার মধ্যে সেবা বুদ্ধিটা জাগিয়ে রাখো, যেন আমিও তোমার অনেক ভালো করে সেবা করতে পারি।
যাই হোক, এদিকে রান্নাবাড়ি মোটামুটি হওয়ার মধ্যেই, রান্নার মধ্যে তোমাদেরকে বললাম না আমি সবসময় গরম জল দিই, ওদিকে দুটো চুলা আটকা ছিল, তার জন্য আর এদিকটায় বসাইনি গরম জল। তো গরমটা কেটলিতেই করে নিয়েছি, ইলেকট্রিক কেটলি ছিল, ইলেকট্রিক কেটলিতেই গরম জল করে নিয়েছি। আর এদিকে রান্নাবাড়ি হয়ে গেছে, এবার ভোগের পারস করে কিন্তু ভোগ লাগাবো। তো চলো আমরা ভোগ লাগাই, আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। এদিকে রান্না হয়ে গেছে, রান্নার উপর একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথির ফ্লেভারটা আমার প্রচণ্ড ভালো লাগে, যে ভগবানের সেবা একটা খুব সুন্দর মিষ্ট গন্ধ প্রদান করে, তার জন্য কিন্তু কসুরি মেথিটা দিই। চেষ্টা করি ভগবানের সেবায় যাতে উত্তম ঘ্রাণ বের হয়, উত্তমভাবে ভগবানের সেবায় লাগে, এটাই চাই। তো তোমরা দেখলেই ঠাকুরের ভোগরাগ হয়ে গেছে, আর ভোগ অন্তে কিন্তু ঠাকুরকে তাম্বুল ভোগ নিবেদন করে ঠাকুরকে কিন্তু আবার আসনে আমি বসিয়ে দিয়েছি। তো এই ছিল আজকে একটা ছোট্ট ভিডিও। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলটাকে নতুন দেখলে পরে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।